দুবাই ভিসা চালুর তারিখ ঘোষণা করে দিল। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, অবশেষে বাংলাদেশিদের স্বপ্ন পূরণ হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, আজকে একটি বিশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, যারা বর্তমান সময়ে দুবাই যাওয়ার জন্য অপেক্ষা করছেন, বিশেষ করে তাদের জন্য আজকের এই আপডেটটি। সো ফার্স্ট অফ অল আমি যেই বিষয়টা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি একটি কথাই বলবো ফার্স্ট অফ অল, যে আপনারা যারা দুবাই যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যাদের ড্রিম দুবাইতে আসবেন, অর্থাৎ বর্তমানে কিন্তু দুবাইতে কিন্তু প্রচুর কাজের চাহিদা। অর্থাৎ এই যে ইরান যুদ্ধ শেষ হলো, অর্থাৎ একটা চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল, অর্থাৎ কোনো পাল্টাপাল্টি হামলা হবে না আমেরিকার সাথে, কিন্তু বর্তমানে কিন্তু দুবাইয়ের অনেক কোম্পানি কিন্তু আবারও কিন্তু চালু হয়ে যাচ্ছে। যে সকল কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সে সকল কোম্পানিগুলো কিন্তু আবারও বাংলাদেশ সহ আরও দক্ষিণ এশিয়ার যে সকল কান্ট্রি রয়েছে, সে সকল কান্ট্রি থেকে কিন্তু আবারও কিন্তু তারা কর্মী হায়ার করার জন্য কিন্তু সার্কুলার প্রকাশিত করেছে। অর্থাৎ আপনারা যারা দিন গুনছেন, প্রহর গুনছেন, যারা চিন্তা ভাবনা করছেন যে দুবাইতেই আসবো, তারা এখন থেকে ফাইলগুলো রেডি রাখুন। অর্থাৎ যারা পাসপোর্ট করেন না, তারা পাসপোর্টটা করে ফেলুন। তো এবার আসি যে দুবাই ভিসার এখন যে বর্তমানে যে আপডেটটা নিয়ে। অর্থাৎ এই যে আপডেটটা আপনারা অনেকে কিন্তু জানার জন্য আমাকে মেসেজ করেছেন। বিশেষ করে আমাকে অনেকে কিন্তু মেসেজ করেছেন, অনেক ভাইয়েরা, অনেক আপুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ফ্যামিলি ভিসা কবে খুলবে, ভিজিট ভিসা কবে খুলবে। আসলে আদারওয়াইজ অনেকে অনেক রকমভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন। তো আমি একটি কথাই বলতে চাই এবং একটি কথা বলার চেষ্টা করি, বারবার আপনাদের একটা জিনিসই বোঝানোর চেষ্টা করি, যে দুবাইতে বর্তমানে ফ্যামিলি ভিসা বাংলাদেশ থেকে, আউটসাইড থেকে হচ্ছে না, একই তো। দ্বিতীয়ত ভিজিট ভিসা কিছু সংখ্যক হচ্ছিল, বর্তমান সময়ে কিন্তু এর হার দাঁড়িয়েছে, অর্থাৎ রেগুলার ৩৫ থেকে ৫০টি। এটা কিন্তু আগের মতোই কিন্তু সচল রয়েছে। এবং বর্তমান সময়ে কিন্তু লেবার ভিসায় যাওয়ার জন্য যারা চিন্তা ভাবনা করছেন, লেবার ভিসা বলতে গেলে ফ্রিজন কোম্পানি কিছু, অর্থাৎ ট্রান্সগার্ড গ্রুপ, এমদাদ গ্রুপ, অর্থাৎ আরও অনেক যে সকল গ্রুপ রয়েছে, গ্রুপ অফ কোম্পানি রয়েছে, যে সকল সাপ্লাই কোম্পানি রয়েছে, তারা কিন্তু আবার কর্মী হায়ার করার জন্য কিন্তু সার্কুলার প্রকাশিত করে দিয়েছে। ইতোমধ্যে কিন্তু অনেক ট্রাস্টেড এজেন্সি কিন্তু দেখলাম যে ডেলিগেটে ইন্টারভিউর জন্য কিন্তু সার্কুলার প্রকাশিত করেছে। যারা ক্লিনার ভিসায়, অর্থাৎ ক্লিনার পেশা যাওয়ার জন্য আগ্রহী, যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজের জন্য আগ্রহী, যারা আদারওয়াইজ যারা হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, অর্থাৎ বিভিন্ন সেক্টরে কাজের জন্য আগ্রহী। সো মেইনটেনেন্স রয়েছে। সো আদারওয়াইজ অনেক কাজ রয়েছে। যেহেতু সাপ্লাই কোম্পানি, এটা বিগ একটি কোম্পানি, অর্থাৎ ট্রান্সগার্ড গ্রুপ কিন্তু একটা সার্কুলার প্রকাশিত করে ফেলেছে। যারা ডেলিগেট ধরতে চান, ইন্টারভিউ দিতে চান, কিভাবে প্রস্তুতি নিবেন, কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত আপনাদের, এটা নিয়ে কিন্তু আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আসবো। কারণ বর্তমানে ২০২৬ সাল চলে এসেছে। ২০২৫ সালে কিন্তু যেই নিয়মটা ছিল, ২০২৬ এসে কিন্তু সেই নিয়মটা কিন্তু আগের তুলনায় কিন্তু কিছুটা হলেও কিন্তু পরিবর্তন এসেছে। সো আমি একটি কথাই বারবার আপনাদের বলার চেষ্টা করেছি, যে দুবাই ভিসা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল ভিসাটি হচ্ছে এবং ভিজিট ভিসাটি হচ্ছে। এর ব্যতীত কোনো প্রকার ভিসা কিন্তু বাংলাদেশ থেকে এখন হচ্ছে না। সো ইনসাইডের যেই কার্যক্রমের কথা বললাম, অর্থাৎ ইনসাইডে অনেকে কিন্তু বলছে যে ইনসাইডে ট্রান্সফার ভিসা হচ্ছে। আসলে ট্রান্সফার ভিসার যে ব্যাপারটা, উম আগে যে কিছুদিন আগে আপনারা যে একটা নিউজ পেয়েছিলেন, মানে শাটার শাটার ক্লোজ হয়ে গিয়েছে। অর্থাৎ খুলেছিল, অর্থাৎ তারা তাদের সার্ভার আপডেট জনিত কারণে বা যেকোনো কারণে, অর্থাৎ তারা খোলা মানে চালু করে রেখেছিল। এর মধ্যে অনেকে কিন্তু টাইপ করে রেখেছিল, অনেকে কিন্তু ভিসা লাগিয়ে ফেলেছে। সো বর্তমানে যে সিচুয়েশন অনুসারে যারা লাইসেন্স করার জন্য চেষ্টা করছেন, যারা শারজার লাইসেন্স করার জন্য চেষ্টা করছেন, যারা পার্টনার ভিসা করার জন্য চেষ্টা করছেন, আ বিশেষ করে তারা ভিসা করতে পারছেন। তবে ট্রাস্টেড মাধ্যম ছাড়া তারা কিন্তু ভিসা করাতে পারছেন না। সো একটি কথাই বলবো, যে ইনসাইডের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ ইনসাইডে ভিসা হচ্ছে, তবে খুবই সীমিত পরিসরে হাই প্রফেশনাল এবং কিছু, কিছু ভিসা হচ্ছে। অর্থাৎ নরমালিও কিছু লেবার ভিসার টাইপ হয়ে গিয়েছিল, সেগুলোর ভিসা কিন্তু বর্তমান সময়ে উঠতেছে। সো একটি কথা আপনাদের সাবধান করে দিব, সেটা হচ্ছে, এখন আপনারা যারা ইনসাইডে আছেন, তারা বিশেষ করে কেউ যদি আপনাদের ভিসার মেয়াদ থেকে থাকে, কেউ ভিসা ক্যানসেল করবেন না। অর্থাৎ আগাম কেউ ভিসা ক্যানসেল করবেন না পরবর্তী আপডেট না আসা পর্যন্ত। যেহেতু বাংলাদেশে নির্বাচিত সরকার চলে এসেছে, অর্থাৎ একটা না একটা উদ্যোগ তারা গ্রহণ করবেই। তবে একটি কথা আপনাদের বারবারই আমি ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, বাংলাদেশে যে সরকারে আসুক, যেই আসুক না কেন, বাংলাদেশের কখনো কেউ ভালো চায়নি, চাবেও না। সো বাংলাদেশের সরকারের উপরে কেউ আশা করে থাকবেন না। সো আজকের আপডেট এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অনেক কথাই বলে ফেললাম। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার আপডেটগুলো যদি আপনাদের কাছে যদি ট্রাস্টেড মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে।